সকালে বা বিকালে চায়ের সাথে যদি এইরকম নাস্তা পাওয়া যায় তাহলে চায়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি যেটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এইটা বানানো খুবই সোজা, আর এটা বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন কোনো ডিবে বা বয়েমের মধ্যে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর বাড়িতে কোনো অতিথি এসে গেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, তাদের কিন্তু খুবই ভালো লাগবে আর আপনার থেকে রেসিপিটা অবশ্যই জানতে চাইবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বলে নিয়েছি, বলে আমি দুটো ডিম নেব। একটা ডিম নিয়েছি আর একটা ডিমের কুসুমটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর সাদা অংশটা বলেতে দিয়ে দিয়েছি। একটা কুসুম যেটা নিয়েছি সেটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে রেখে দেবো এক সাইডে। এবার বলেতে যে ডিমটা নিয়েছি তাতে চিনির পাউডার দিয়ে দিলাম এই 100 গ্রামের মতো। চিনিকে আমি গ্রাইন্ডিং জারে পিষে নিয়েছি। 100 গ্রামের মতো চিনি নিলাম আর লবণ 1 চুটকি দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যেন চিনি খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। তারপরে বেকিং সোডা বা খাবার সোডা যেটা আমরা বলি, তো ওটা 1/4 চামচ নেবেন, নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন ডিমের সাথে। তারপরে বাকি উপকরণগুলো দেব। এখানে দিচ্ছি ময়দা। প্রথমে আমি এই কাপটার 1.5 কাপ ময়দা দিলাম। মোটামুটি এটা 200 গ্রামের মতো ময়দা দেওয়া হলো। তারপরে গুঁড়ো দুধ দেব 3 টেবিল চামচের মতো। গুঁড়ো দুধ দিলে কি হবে, এই যে নাস্তাটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, সেজন্য দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এগুলোকে চেলে নিলে খুব ভালো হয়, তার কারণ এর মধ্যে অনেক সময় দেখা যায় গুটলি থাকে, তো চেলে নিলে সেগুলো আর থাকে না, আর মেশানোটাও খুব সহজ হয়ে যায় আর স্মুথভাবে মাখাও যায়। তো আমি চামচের মাধ্যমে এইভাবে মেখে নিচ্ছি। আর যখন দেখবেন এটা খুবই নরম হয়ে আছে তখন আরেকটু ময়দা দিয়ে দেবেন। তো আমি আরও হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিলাম। তো এখানে টোটাল 250 গ্রামের মতো ময়দা আমার লাগলো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব চামচের মাধ্যমে। তারপরে একটু হাতে তেল নিয়ে খুব ভালো করে মসৃণ করে মেখে নেব। হাতে তেল নেবেন কারণ এটা একটু চটচটে আঠালো ধরনের একটা ডো তৈরি হচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, একেবারে মসৃণভাবে মেখে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন। এবার এটাকে একটু রেস্টে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এটা কতটা ফুলে উঠেছে, দেখি বোঝা যাচ্ছে, আর খুবই সফট হয়েছে। এবার আমি মিডিয়াম সাইজের লেচি নেব, যেরকম পরোটার লেচি করি সেরকম একটা লেচি কেটে নিয়েছি আর এটাকে বেলে নেব। আপনারা চাইলে ময়দা ছড়িয়ে বেলে নিতে পারেন। আমি এখানে বোর্ডে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তারপর এটাকে বেলে নেব। ময়দা ছড়িয়ে বেললে কি হবে আমার মনে হয়, কারণ এটা বানাবার সময় আমার মনে হয়েছিল যে ময়দা ছড়িয়ে বেলে নেওয়াটা কিন্তু খুব ভালো হবে আর সমান মাপের হবে। আমি এখানে তেল দিয়ে করে ফেলেছি। যাই হোক, আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়ে করার, তাতেও কিন্তু খুব ভালো হবে। আর গ্লাস নিলাম, গ্লাস দিয়ে আমি একই মাপের সবগুলো করব, সেই জন্য গ্লাসে একটু তেল মাখিয়ে নিলাম। আপনারা যদি ময়দা ছিটিয়ে বেলে নেন তাহলে গ্লাসে একটু ময়দা মেখে নেবেন মুখের কাজটায়। তারপরে সবগুলো সমান মাপের কেটে নেবেন। আর একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। আর সবগুলো আমি দিইনি, এখন কিছুটা দিয়েছি, কারণ সবগুলো দিলে আবার গায়ে গায়ে হয়ে যাবে, তখন শেপটা নষ্ট হয়ে যাবে। এইভাবে দিয়ে ডিমের যে কুসুমটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চামচের মাধ্যমে, আর ওপরে একটু তিল দিয়ে দিলাম। যদি তিল থাকে দেবেন, তাতে কোনো প্রবলেম নেই, যদি না থাকে না দেবেন। তাছাড়া এখানে বাদামের গুঁড়োও দেওয়া যায়।
যে বাদাম চীনা বাদাম আমরা খাই ওটাকে একটু মিক্সিং জারে সামান্য গুঁড়ো করে নিয়ে একটু ছড়িয়ে দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আগে থেকে একটা কড়া আমি প্রিহিট করতে রেখেছিলাম প্রায় 10 মিনিট আগে, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এটাকে দিয়ে আমি 20 মিনিট রাখবো কম আছে, আস্তে আস্তে এটা ফুলে উঠবে আর ভিতর থেকে এটা খুব ভালোভাবে বেক হবে। যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তারা ওভেনে বানিয়ে নিতে পারেন। 180 ডিগ্রি কনভেকশন মোড করে প্রিহিট করবেন 5 মিনিট, তারপর এটা 15 থেকে 20 মিনিট বেক করবেন, তাহলে হয়ে যাবে। তো দেখুন আমার এখানে হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খুবই আকর্ষণীয় হয়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন আর রঙটা কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ আমি উপরে ডিমের কুসুমের প্রলেপ দিয়েছি, সেই জন্য এত সুন্দর একটা কালার এসেছে। আর এটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন ডিবেতে ভরে, অনেক দিন পর্যন্ত কিন্তু খুব ভালো থাকে। আর বাড়িতে কোনো অতিথি এসে গেলে দিতেও পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি, খালি মুখেও খেতে পারেন। ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফিজ।